তো এখন রান্না করবো আর এগুলো খাবো, জানি না মানে কোনোদিনই নেবু মাখা খাইনি, তো প্রথম খাবো। দেখো আমার দুই বোন এখন বসে গেছি রান্না করতে, আর আজকে আছে মায়ের ছুটি, রান্নার হেসেলে ছুটি মায়ের, মা দাঁড়িয়ে আছে এখানে। আর আজকে হবে চিকেন, তো তার কারণে কিন্তু বোন রান্না করছে। মানে 50 টাকা করে কেজি আলু। আর আমাদের বাবার বাড়ির মায়ের মানে আমার মায়ের কিন্তু আলু নষ্ট হলে গায়ে লাগে না, কারণ বাড়িতে কাজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো কালকে যেরকম এসেছিলাম সকাল সকাল মানে ভোর ভোর সমুদ্রে, আজকেও কিন্তু এসেছিলাম। অনেকক্ষণ হয়েছে, প্রায় বলতে গেলে 2 ঘন্টা মতো হয়ে গেছে। আমরা মানে ঘুরছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পথে কিন্তু ভিডিও বানাচ্ছি। আর ফুচি মামা অনেকক্ষণ থেকে উঠে পড়েছে। তো চলো সেদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো ভাই আর যে বোন, আমরা 3 জন মিলে এসেছিলাম। কারণ এসেছো না এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কালকে এসেছিলো আজকে কিন্তু আসেনি, ঘুম থেকে ওঠেনি বলে কিন্তু ওকে নিয়ে আসা হয়নি। তো যাই হোক, ওর কাছে ওর দিদুন আছে, তোমরা হয়তো বলবে যে ওকে একা রেখে দিয়ে আসছে, মানে এসেছো নাকি। না না, একা না, ওর কাছে আছে, হচ্ছে দিদুনও ওর সঙ্গে। তো চলো বাড়ি যাই, বাড়ি গেলে আবার কথা হবে। সমুদ্র থেকে ঘুরে এসে অনেকক্ষণ বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ওই আড্ডা দিতে দিতে কিন্তু বোনের সঙ্গে হয়ে গেছিলো তুমুল ঝগড়া করে কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো চলে এসেছিলাম খেতে। এই যে দেখতেই পাচ্ছ, জল ঢালা ভাত, পান্তা ভাত নিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু মাছ মাখা, পেঁয়াজ লঙ্কা আর তোমার তেল দিয়ে মাখা করেছিলাম, ওইটা নিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বসে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে এতটা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু এই আরামদায়ক হচ্ছে পান্তা, আর তার সঙ্গে যদি মাছের মাখা থাকে তাহলে জমে যাবে। দেখো আমার দুই বোন এখন রান্না করতে বসেছি, আর সঙ্গে দেখো লেবু, একটা লেবু ছিল, তো ওই লেবুটাকে কেটে নিয়ে এসেছি। তার সঙ্গে দেখো মানে একটু চিনি, একটু লবণ, একটু বিট লবণ, তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তো এখন রান্না করব আর এগুলো খাবো, জানি না মানে কোনোদিনই লেবু মাখা খাইনি, তো প্রথম খাবো। কিরা দেখি, দেখা মাসিকে দেখা লিপস্টিক লে, লিপস্টিক দে, হেভি যে মানা। খুব ভালো হয়েছে, খুব ভালো। এই ওটা শর্ট ভিডিও করতে। তো এইদিকে দেখো আমার দুই বোন এখন বসে গেছি রান্না করতে। আর আজকে আছে মায়ের ছুটি, রান্নার হেসেলে ছুটি মায়ের, মা দাঁড়িয়ে আছে এখানে। আর আজকে হবে চিকেন, তো তার কারণে কিন্তু বোন রান্না করছে, আমি এখানে বসে বসে মানে লেবু মাখা খাচ্ছিলাম, খাওয়া তো হয়ে গেছে। তারপর এইদিকে দেখো বোন এখন রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো আলুটা ভেজে নিয়েছে, চিকেনটা দেখা। এই যে চিকেন ম্যারিনেট করে রেখেও দিয়েছে। আর আলু কতগুলো, মানে 50 টাকা করে কেজি আলু। আর আমাদের বাবার বাড়ির মায়ের মানে আমার মায়ের কিন্তু আলু নষ্ট হলে গায়ে লাগে না, কারণ বাড়ির আলু মানে বাড়ির চাষ করা আলু, তো তার কারণে কিন্তু গায়ে লাগে না। আর আমাদের বাড়িতে আলু প্রচুর পরিমাণে নষ্ট হয়, কারণ আলু খেতে আগে ভালোবাসতাম, বাট এখন আর অতটা খেতে ইচ্ছে করে না আলু, একটা দুটো হলে বাস। আর আমাদের বাড়িতে আলু প্রচুর পরিমাণে আলু তরকারির মধ্যে দেয়। আর এই যে মা আমার, আর এই যে বোন রান্নাবান্না করছে। তো আজকের রান্নাটা বোন রান্না করছে, তো রাত্রেবেলা আমি রান্না করব। সত্যি কথা কইরি মা, আমি না বাবার বাড়িতে এলে রান্নাবান্না করি না। আর শ্বশুর বাড়িতেও মা আর আমি, শ্বশুর মানে শাশুড়ি মা আর আমি রান্নাবান্না করি দুজন মিলে। আর বাবার বাড়িতে এলে ওই বোন রান্না করে, না হলে মা প্রায় সময় রান্নাবান্নাটা করে, কারণ নিজের জামাইকে খাওয়াবে তো। আর নিজে জামাই বলে বলবো না, বাবা কিন্তু আমার একটু ভালো মানে তরকারিটা যেন একটু ভালো হয়, তো ওইটা খোঁজে। আর আমাদের হাতের রান্না অতটাও ভালো না, মায়ের হাতের রান্নাটা বেশ ভালো। তো তার কারণে কিন্তু মা রান্না বান্না করে, যখনই আমরা রান্না বান্না করতে বসি তখনই কিন্তু মা চলে আসে, আর এসে মা কিন্তু রান্না বান্নাটা করে আর কি, যতই আমরা বলি না কেন রান্না বান্না করবে। আর এই যে বোন এখন রান্না বান্না করছে, তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে।
যাই হোক, ওইদিকে কিন্তু বোন মাংসটা রান্না বসিয়ে দিয়েছিল উনুনের মধ্যে, আর আমি এইদিকে চলে এসেছিলাম গ্যাসের মধ্যে পাঁপড় ভাজতে, কারণ বাবা বলল পাঁপড় ভাজতে, তো তার কারণে কিন্তু চলে এসেছিলাম গ্যাসের মধ্যে পাঁপড়টা ভাজতে। আর তোমরা যারা রেগুলার ব্লগ দেখো আমার, তারা তো অবশ্যই জানো যে বাবার বাড়িতে এলে বেশিরভাগ কিন্তু আমাদের পাঁপড় ভাজাটা খাওয়া হয়। আর এইগুলো কিন্তু বড় বড় পাঁপড়, এগুলোকে 2 পিস করে কিন্তু আমি ভাজছিলাম। তেলটা বেশি লাগবে, না হলে কিন্তু কম তেলের মধ্যে হয়ে যাবে বলে কিন্তু আমি 2 পিস করে, মানে 2 টুকরো করে কিন্তু ভাজছিলাম। যাই হোক, চলো, বেশ কয়েকজন আমাকে একটা প্রশ্ন করেছিল, ওইটার উত্তর দিতে পারিনি। চলো আজকে তোমাদেরকে ওই উত্তরটাই দিয়ে দিই। আমি বেশ কয়েকটা শর্ট ভিডিও পোস্ট করাতে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি কি প্রেগনেন্ট, তুমি কি প্রেগনেন্ট। তো চলো আমি প্রেগনেন্ট কিনা তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি না, আমি কিন্তু প্রেগনেন্ট না। আমার মেয়ে হওয়ার পর দেখলাম, মানে বেশ কয়েক মাস কি বলো, 1 বছর 1.5 বছর পর দেখতে পেলাম আমার পেটের চর্বিটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো জানি না এটাকে কিভাবে কমাবো। তোমরা যদি কোনো কিছু জানো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। প্রচুর পরিমাণে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, পেটটা বেড়ে যাওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। আরে না না, আমি কিন্তু প্রেগনেন্ট না, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তো চলো আজকে কিন্তু ডাউটটা ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ, তোমরা কারা যদি জানো এই ঘরোয়া উপায়ে পেটটা কিভাবে কমানো যায়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো, আমার কিন্তু চিপস ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর ভাই কিন্তু একটা নিয়ে বলছিল যে ভাজা ঠিকঠাক হয়নি, বাট ও কিন্তু গরম গরম খাচ্ছিল বলে কিন্তু নরম লাগছিল। তারপর ঠান্ডা হওয়াতে কিন্তু চিপসগুলো বেশ মানে মচমচে ছিল। আর চিপসগুলো না অতটাও কিন্তু ফুলে নিয়েছে, দেখতেই পাচ্ছ। অতটাও কেন জানি না এই চিপসগুলো ফুললো না, মানে বাট বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু ভেজে নিয়েছিলাম অল্প করে ওই চিপস, হার্ড চিপসগুলো ভেজেছিলাম, তার সঙ্গে কিন্তু এই যে এক বেলা কিন্তু পাঁপড় ভেজেছিলাম আর কি। এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি ডাব্বার মধ্যে ভরে দিয়েছিলাম। এইদিকে দেখো চলে এসেছিলাম, বোন রান্নাবান্না করছিল কষা মাংস খাবো বলে। এদিকে কষা মাংস কিন্তু বোন বের করে রেখে দিয়েছে, তার সঙ্গে কিন্তু মানে বের করানোর পর কিন্তু একটু জল ঢেলে একটু ফুটিয়ে নিচ্ছিল। আর আমি কিন্তু সাইডে বসে বসে ওই চিপসের ভাজা খাচ্ছিলাম, তার সঙ্গে কিন্তু একটা পাঁপড় খাচ্ছিলাম। আর আমার কিন্তু এই পাঁপড় ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগে, বাট এবারের পাঁপড়টাই হয়তো বেশি করে একটু সোডা দিয়েছে, তো তার কারণে কিন্তু খাওয়ার পর মুখটা একটু চুনচুন টাইপের লাগছিল আর কি পাঁপড়টা খাওয়ার পর। তো যাই হোক, পাঁপড়টা খেয়েছিলাম, তারপর কিন্তু কষা মাংস 1 পিস করে 3 জন খেয়েছিলাম, ভাই, বোন আর আমি কিন্তু 3 জন মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর স্নান টান কমপ্লিট করে তারপর চলে এসেছিলাম খেতে। আর আজকে কিন্তু সিম্পল একটা রান্না হয়েছে, শুধুই মাংস হয়েছে, কোনো ভাজাভুজি বা চচ্চড়ি বা চাটনি কোনো কিছুই হয়নি। মাকে বললাম একটু লেবু দিতে, মাংসর সঙ্গে কিন্তু লেবু না হলে কিন্তু জমে না। আমার তো লেবু ছাড়া খেতে ভালো লাগে না মাংস, আর যদি তার সঙ্গে থাকে শশা, তাহলে তো আর বলতে হবে না। আমার ঝোল তরকারির সঙ্গে কিন্তু শশাটা খেতে বেশ ভালো লাগে, কে কেমন জানি না, আমার কিন্তু শশাটা খেতে কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে না আর বিকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি। আমি কিন্তু তখন বলেছিলাম যে রাত্রেবেলা রান্নাবান্নাটা আমি করব। রাত্রেবেলা বলতে গেলে সেরকম রান্না হয়নি, মাংসটা একটু গরম করে রেখে দিয়েছিলাম, আর একটা ভাজা হয়েছিল, তার সঙ্গে কিন্তু মায়ের জন্য একটা ডিম ভাজা করে দিচ্ছি। কারণ আমার মা কিন্তু ডিম ছাড়া মাংস আর চিংড়ি মাছ টোটালি কিন্তু খায় না। মানে ছোটোবেলা থেকেই কিন্তু আমার মা ডিমটা খায়, কিন্তু মাংস আর ওই যে চিংড়ি মাছটা কিন্তু ছোটোবেলা থেকেই খায় না। তার জন্যই কিন্তু মায়ের জন্য একটা ডিম ভেজে দিচ্ছিলাম। আর আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আমার বাবার বাড়িতে এলে কিন্তু চুড়িদারটা প্রায় সময় পরি, শাড়িটা আর নাইটিটা কিন্তু খুবই কম পরি, চুড়িদারটা একটু বেশি পরি। শ্বশুর বাড়িতে তো কোনোদিনও চুড়িদার পরতে দেয় না, তাও আবার নাইটি বলে কয়ে অনেক কষ্টে কিন্তু ওইখানে পরি। একটা সত্যি কথা বলতে কি জানো তো, কিছু কিছু মেয়ে আছে তাদের হাজব্যান্ড বা তাদের লাইফ পার্টনার যেন তার বাবার মতনই হয়, ওই রকমই চায়। কিন্তু আমিও কিন্তু সেই জিনিসটাই পেয়েছি, আমার বাবার মতনই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি। বাবা যেমন বিয়ের আগে জিন্সের স্যুট, উপরে টপ বা শর্ট ড্রেস কোনোদিনও পরতে দিত না, তেমনই কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডও কিন্তু কোনোদিনও বিয়ের পর ওইগুলো পরতে দেয় না। হ্যাঁ, বাবা যেরকম বিয়ের আগে যত্ন নিত, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ বুঝিয়ে দিত, তেমনই কিন্তু বিয়ের পর হাজব্যান্ডও বুঝিয়ে দেয় কোন জিনিসটা পরলে ভালো হবে, কোন জিনিসটা পরলে খারাপ হবে, সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেয়। এখনও কিন্তু সেইভাবে টেক কেয়ার করে। হ্যাঁ, এতে এসে আবার কেউ আলতু ফালতু কমেন্ট করো না, আমি কারোর সঙ্গে আমার তুলনা করিনি, আর কেউ যেন আমার সঙ্গে আর কারোর তুলনা না করে। আমি শুধু আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।